দাঁড়া দাঁড়া, ছোট ছোট কোথায় ছোট হয়েছে? হ্যাঁ। হ্যাঁ কি বলছো? একদম ধর, একদম ভালো করে ধর। জার্নি শুরু। তো লেটস স্টার্ট দ্য জার্নি। আজকের গন্তব্য মন্দারমণি। অ্যাকচুয়ালি বাঙালির শর্ট ট্রিপ মানেই তো দীঘা বা মন্দারমণি, তাই। আর আমি আর দেবস্মিতা যাচ্ছি একটু নিরিবিলি, তাই মন্দারমণির সমুদ্র সৈকতই বেটার বলে মনে হয়েছে। এই প্রথম বাইক নিয়ে আমি আর দেবস্মিতা একসাথে যাব মন্দারমণি। এর আগে গেছি, এর আগে আমরা নেতারহাট ঘুরে এসেছি, তারপরে এটাই আমাদের বাইক ট্রিপ একসাথে। তো চলুন ভিডিওতে থাকুন, দেখতে থাকুন আমাদের বাড়ি টু মন্দারমণির যাত্রাপথ। রাস্তা সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে, আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে ঢুকছে মেজাদা স্টেশন। আমরা যেহেতু মেদিনীপুরের দিক থেকে আসছি, মানে পাঁশকুড়া থেকে আসছি, তাহলে আমাদেরকে বাঁ দিকেই যেতে হবে। তো বাঁ দিকে আমরা চলে যাব। তার আগে বাঁ দিকে ঢুকতে একটা তেল পাম্প আছে, ওখান থেকে রিফুয়েলিং করিয়ে নিতে হবে। আমাদের রিফুয়েলিং ডান। 850 টাকার তেল আমি আন্দাজেই বলেছিলাম, মোটামুটি 850 টাকার তেলেই ফুল হয়ে গেছে, প্রায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তাহলে চলুন এবার গন্তব্যের দিকে এগোনো যাক। আর আমাদের বাড়ি থেকে মন্দারমণি বেশি দূরও নয়, 125 কিলোমিটার মাত্র। আমরা প্রায় 16 কিলোমিটার চলে এসেছি। মেচেদা ঢুকছি, মেচেদা স্টেশন। এই বাঁদিকে যে ধোঁয়া উঠছে, এটা অনেকে কোলাঘাট থার্মাল ভেবে ভুল করে। কোলাঘাট থার্মাল নয়, এটা রামকো সিমেন্টের কারখানা। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। এই বাঁদিকে যে ধোঁয়া উঠছে, এটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট। ছোটো থেকে আমরা পড়েছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, বামফ্রন্ট আমলে গড়ে ওঠা একটা কারখানা, যেখানে বিশাল কর্মসংস্থান হয়েছিল। জ্যোতি বসুর আমলেই এটা তৈরি হয়। এই থার্মাল পাওয়ার এর জন্য অনেক লড়াই আন্দোলন করতে হয়েছে। তো এই ছিল। এখন তো আর কলকারখানা তেমন সে যাই হোক নাই বা বললাম।
বাঁদিকে চলে যাচ্ছে মেচেদা স্টেশন, এটা সোজা চলে যাচ্ছে বাঁদিকে মেচেদা স্টেশন এবং তমলুক। আর আমরা সোজা চলে যাব হলদিয়া রোড ধরে, এটা যাচ্ছে আমাদের দীঘার দিকে। আপাতত নন্দকুমার পর্যন্ত খুব ভালো রাস্তা, তারপরে আর ওয়ান ওয়ে নেই, 2 লেন রাস্তা নেই আর কি, ওটা সিঙ্গেল লেন হয়ে গেছে, তখন একটু সমস্যা হবে। আর আমরা ভাবছি আজকে একটা নতুন রুটে যাব, মানে এই রুটে সচরাচর জানে না মানুষ বা যায়ও না। কাঁথি থেকে যে রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে ওটা চলে যাচ্ছে চাউলখোলা হয়ে দীঘার দিকে, আর মন্দারমণি যেতে গেলে চাউলখোলা থেকে বাঁ দিকে যেতে হয়। কিন্তু আমরা আজকে কাঁথি থেকে সোজা চলে যাব একটা ভেতরের রাস্তা দিয়ে, ওখান থেকে একটু তাড়াতাড়ি হবে। তো চলুন, আপনারা রাস্তা এনজয় করুন, আমিও রাস্তাটা এনজয় করি। টোল গেটের আগে একটু জ্যাম ছিল, তাই আমি ক্যামেরাটা অন করিনি। আর টোল গেটের আগে রাস্তায় কাজ হচ্ছে বলে একটা রাস্তাকেই 2 ভাগ করে দিয়েছে, ওই জন্য একটু জ্যামও ছিল। তারপর থেকে টোলগেট থেকে পেরিয়ে রাস্তা বেশ সুন্দর। আমি মাস 6-7 আগে গিয়েছি, মানে গাড়ি কিনেই প্রথম গিয়েছিলাম দীঘা, তখন নন্দকুমার পর্যন্ত রাস্তা বেশ ভালো ছিল। ন্যাশনাল হাইওয়ে হেতু রাস্তা ভালোই হয়। দেখা যাক। তমলুক পৌঁছে গেছি, এটা তমলুক রে থেকে নন্দকুমার আর 10-11 কিলোমিটার হবে। নন্দকুমার থেকে আমাদের ডাইভারজান আছে, নন্দকুমার পর্যন্ত কোনো ডাইভারজান নেই, মেচেদা একটা ডাইভারজান ছিল। এটা হলো আমাদের পূর্ব মেদিনীপুর ডিএম অফিস, এটা ডিএম রে বাবার অফিস। নন্দকুমার ঢুকছি। না যাওয়া যাবে না, থাক, সিগন্যাল আছে। এইভাবে ঘুরে কাঁথির দিকে। এইবার রাস্তা হয়ে গেল সিঙ্গেল রোড, মানে যেই রোডেই গাড়ি আসছে ওই রোডেই যাচ্ছে। এবার একটু ধীরে চালাতে হবে। সাইদাদের বাড়ি এইদিকেই। দীঘার কাছের লোক।
না ওটা দূরে, কিন্তু ওদের রাস্তা খুব মানে অনেক ভেতরে। নন্দকুমার থেকে চলে যাবে এগিয়ে গিয়ে একটু বাঁদিকে চলে যাবে রাস্তা, খুব কম বাস থাকে। বাড়ি থেকে শুধু কফি খেয়ে বেরিয়েছি, রাস্তায় এবার কোথাও একটু পেট পুজো করতে হবে। আমার যে রুটিন ছিল, রুটিন আজকালের জন্য ছাড়, মানে চিট। আমি সচরাচর চিট করি না, কিন্তু বেড়াতে গেলেও মেনটেন করা যায়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি প্রায় 50 দিন ধরে একই খাবার খাচ্ছি। যদি খেতে পারতাম ভালো হতো, ভাবলাম যে একটু স্বাদ পরিবর্তন করি, তাই আজকাল চিট, যা খুশি খাও। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব কাঁথি। কাঁথি থেকে ডান দিকে চলে যাচ্ছে দীঘা চাউলখোলার রাস্তা, কিন্তু আমরা ওই রাস্তায় না গিয়ে কাঁথি থেকে একদম সোজা একটা রাস্তা চলে গেছে, ভেতরের রাস্তা, ওই রাস্তা দিয়ে চলে যাব সোজা মন্দারমণি। প্রায় 10-12 কিলোমিটার কম রাস্তা হবে, আর এই বাস ট্রাক এইসবের সমস্যা থাকবে না রাস্তায়। তাই আমার মনে হয় ওই রাস্তাটাই বেটার হবে। যদি মন্দারমণি যেতে চায় তাহলে ওই রাস্তা দিয়ে যাওয়াই ভালো, 4 হুইলার মোটামুটি যেতে পারবে, আর বাইক তো পারবেই। কাঁথি থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওটা সোজা চলে যায় দীঘা বা চাউলখোলার দিকে, আর কাঁথি থেকে সোজা না গিয়ে আমরা চলে এসেছি বাঁ দিকে মন্দারমণি। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি বাঁ দিকে একটু বাজার পেরিয়ে এসে একটা কালভার্ট পড়লো, ওই কালভার্ট থেকে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে মেরিন ড্রাইভ হয়ে মন্দারমণির দিকে। এটা সোজা গিয়ে উঠবে মন্দারমণি মার্কেটে। এটা দিয়ে এলাম, তোর মেরিন ড্রাইভ দেখতে ভালো লাগবে, আর নয় মানে জ্যামটা নেই, এরকমই রাস্তা। এটা একটা নতুন রাস্তার মেন রোডের, যেহেতু গাড়ি আসতে যাচ্ছে দুটোই, তাই মেন রোডের জ্যামটাও অ্যাভয়েড করা যাবে, আর মেরিন ড্রাইভ দিয়ে যাওয়াও যাবে। তাই এই রাস্তাটা সিলেক্ট করেছি, আর নতুন একটা রাস্তা দেখাও হলো। লেফট তো এটা কি হয়, কোথায় চলে এলাম? দীঘা 33 কিলোমিটার, কাজপুর 14, মন্দারমণি 10, 16 ব্রিজ। ইয়েস, তাহলে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে? বন্ধ আছে, তাহলে কোনটা দিয়ে যাবো?
রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তাটা একটুখানি বাদিক দিয়ে ঘুরে দিয়েছে। এই জায়গাটায় একটু সমস্যা আছে, তারপর রাস্তা ভালোই। ব্যাস, এইবার ভালো রাস্তা, সামনে সমুদ্র। মন্দারমণি বাজারের সামনে গাড়ি থামিয়ে একটু ঘুরে টুরে আমরা চলে এলাম রুমে। এটা আমাদের ক্লাসিক বিচ রিসর্টের রুম। অসাধারণ সুন্দর রুম, বেশি কিছু বর্ণনা দেওয়ার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। রুমটা বেশ বড় এবং বেডটাও বেশ কমফোর্টেবল ছিল, সঙ্গে একটা টিভি সেট আর ওয়ার্ড্রপ। আর আপনাদের যে বিশেষ যে জিনিসটা দেখাবো, বাথরুমের মানে মেনলি হোটেলের বাথরুমগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু ক্লাসিক বিচ রিসর্টের বাথরুমটাও একটা রুমেরই প্রায় সমান। তো চলুন বাথরুমটা দেখুন। বাথরুমটা প্রায় 12 ফুট বাই 4 ফুটের বাথরুম ছিল। রুমে এসেই আমরা আর বেশিক্ষণ নিজেদেরকে থামিয়ে রাখতে পারিনি, চটপট রেডি হয়ে নেমে পড়ি পুলে। চকলেট খেতে খেতে আমরা পুলটা এনজয় করি। আপনারাও ভিডিওটা এনজয় করুন। ঠান্ডা, ভালোই ঠান্ডা, ঠিকই আছে। পুল থেকে উঠে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিই। এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, খুব রিজনেবল ছিল। তারপরে একটু ঘুমিয়ে আমরা কফি অর্ডার করি, কফির সঙ্গে কিছু স্ন্যাক্স। তারপরে আমরা সমুদ্রের দিকে ঘুরতে বেরিয়ে পড়ি। রিসর্টটাকে দিনে যতটা না সুন্দর লাগছিল, রাতে তার থেকেও বেশি সুন্দর ছিল এই রিসর্টটা। আপনারা চাইলে পুলের ধারে বসে কফি খেতে খেতে বা ড্রিঙ্ক করতে করতে পুলটাকে এনজয় করতে পারেন এবং সুন্দর লাইটিং অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে পারেন। বিচ থেকে ফিরে আমরা আবার দুটো কফি এবং চিকেন পকোড়া খেয়ে নেমে পড়ি পুলে, রাতের পুল এনজয় করার জন্য। পুলটা বেশ সুন্দর লাগছিল, তলায় সুন্দর লাইটিং ছিল, তাই আমরা ভালো করে পুলটাকে এনজয় করি। তারপর
পুল থেকে উঠে আমরা স্নান করে আমাদের রাতের খাবার অর্ডার করি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তাহলে ক্লাসিক বিচ রিসর্টকে বিদায় জানিয়ে ম্যাডামকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার রাস্তায় গিয়ে ঠিক করবো আমরা কোন রাস্তা দিয়ে যাব। উইয়া বাপরে, বাঁ দিকে তো রে। হ্যাঁ, সমুদ্রেরই বাড়ি। ক্লাসিক বিচ রিসর্টটা একদম এক্সট্রিম এন্ডে মন্দারমণির। যারা একটু নির্জন পছন্দ করেন, অ্যাকচুয়ালি মন্দারমণিটা নির্জন জায়গায়, ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো তো, এটা খুব ভালো রিসর্ট। সামনে গ্র্যান্ড বিচ রিসর্টটা খুব ভালো। বেরিয়ে চলে এলাম, মন্দিরটা পেরিয়ে এলাম না। এবার দেখে নেই। Northeast on Mandarmoni Beach access. আসার সময় আমরা এসেছিলাম কাঁথি থেকে ভেতরের রাস্তা হয়ে মেরিন ড্রাইভ দিয়ে, কিন্তু যাওয়ার সময় আমরা ঠিক করলাম চাউলখোলা হয়েই যাব। তাই আমরা মন্দারমণি থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছি চাউলখোলার যে রাস্তা, মেন রাস্তা, চাউলখোলা হয়ে যাই। তাহলে আসার সময় ওই রাস্তাটা দেখাতে পেরেছি, যাওয়ার সময় এটা দেখাচ্ছি। তো চলুন, আপনারা ভিডিও দেখতে থাকুন, রাস্তা এনজয় করুন। এসে গেছি কাঁথি, বাঁ দিকে চলে গেছে মেন রাস্তা। আর আমরা যখন গেছিলাম এই রাস্তা বরাবর সোজা চলে গেছিলাম।
পরদিন সকালে ছিল ফেরার পালা। আমাদের ট্রিপটা একদিনেরই ছিল, তাই আমরা 8:30টার সময় ঘুম থেকে উঠে কফি খেয়ে বেরিয়ে পড়ি। খুব সুন্দর রাস্তা দিয়ে চাউল খোলা হয়ে কাঁথি হয়ে আমরা বাড়ি ফিরি। একদিনের ট্রিপের জন্য আপনারা যদি কাছে পিঠে কোথাও যেতে চান কলকাতা থেকে বা আশেপাশে কোথাও থেকে, তাহলে মন্দারমণি বেস্ট জায়গা বলবো। যদি চান প্রাইভেট গাড়ি করে বা নিজের বাইক করেও যেতে পারেন, অথবা ট্রেনে করে গিয়ে কাঁথি নেমে আপনারা যেতে পারেন, বা বাসে করে চাউল খোলা নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে আপনারা রিসর্ট যেতে পারেন। আপনারা মন্দারমণি গিয়েও রিসর্ট বুক করতে পারেন, বা কোনো অনলাইন অ্যাপের মাধ্যমে বা ফোন করে আপনারা রিসর্ট বুক করতে পারেন। সেক্ষেত্রে একটু যাচাই করে নেবেন যেন নাম্বারটা সঠিক হয়, কারণ এখন অনেক স্ক্যাম হয়। সেক্ষেত্রে একটু যাচাই করে তারপর পেমেন্ট করবেন বা কথা বলে নেবেন। আপনারা গিয়ে পেমেন্ট করলেও হয়তো হবে। আমি বলবো অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করাই ভালো। মেক মাই ট্রিপ বা গো আই বিবোর মাধ্যমে বুক করলে আপনারা ভালো ভালো ডিল পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আশা করব ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। আর ভিডিওতে কোনো ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও বলবেন, তাহলে আমি চেষ্টা করব পরের ভিডিও যাতে ইমপ্রুভ করতে পারি। তো আজ চলি, দেখা হবে পরের ভিডিওতে। আপাতত বাই।